নমস্কার, আমি সায়নিকা। আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। আজকের গল্পটি যে ঘটনাটি অবলম্বন করে রচিত, সেই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন জয়শ্রী চক্রবর্তী। ধন্যবাদ আপনাকে জয়শ্রী আন্টি আমাদের ঘটনাটি পাঠানোর জন্যে। শুরু হচ্ছে সেঁদো বুড়ি। অনুশ্রীর ঘুম আসে না। অনেকক্ষণ ধরেই শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কি জানি কেন। আজ পূর্ণিমা, জানালা খুলেই শুয়েছে। চাঁদের ভরা জ্যোৎস্না সারা ঘর আলোয় ভরাট করে দিয়েছে। তাই হয়তো অনুশ্রীর চোখে ঘুম নেই। তার মনে হলো ঘর থেকে বেরিয়ে একটু বারান্দা থেকে জল আনতে যাবে। এমনিতেও ঘরে জাগে জল নেই, তাই সঙ্গে সঙ্গে অনুশ্রী বারান্দায় গেল এক জাগ জল আনতে। বারান্দায় গিয়ে জল জাগে ভরবে বলে টেবিলের সামনে দাঁড়িয়েছে। এমন সময় গেটের ভিতর দিয়ে দেখল বাড়ির পাশের রাস্তায় শিউলি গাছটার তলায় তার পাশের বাড়ির এক পিসিমা রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে থাকা শিউলি ফুল কুড়োচ্ছে, তাও আবার এই মাঝ রাত্রিতে। পিসিমাকে ওরা সবাই ভাই বোনেরা মিলে সেঁদো বুড়ি বলে ডাকত। ও বলল, ও সেঁদো বুড়ি, তুমি এই মাঝরাতে ফুল কুড়োচ্ছ কেন? ও সেঁদো বুড়ি। কোনো প্রত্যুত্তর আসে না। কি গো, ও সেঁদো বুড়ি। আবারও কোনো উত্তর আসে না। শেষে ভ্রু কুঁচকে ওপরে চলে গেল অনুশ্রী। সারা রাত ঘুম আসে না। ভাবতে থাকে অনুশ্রী যে সেঁদো বুড়ি অত রাত্রে হঠাৎ ফুল কুড়োতে এলোই বা কেন, আর এলোই যখন, তখন ডাকতে কোনো সাড়া দিল না কেন। সারা রাত্রি এইসব কথা ভাবতে ভাবতে শেষে ঘুম এলো ভোর 4টে। সকাল 7টায় ঘুম থেকে উঠল অনুশ্রী। ঘুম থেকে উঠে সকালের প্রাতরাশ সারল, আর তারপর মা কিছু কিনতে পাঠালে দোকান সদায় বেরিয়ে পড়ল সে। দোকানে যাওয়ার পথে রাস্তায় সকালে আবার সেঁদো বুড়িকে দেখতে পেল অনুশ্রী। অনুশ্রী জিজ্ঞাসা করল, কি গো সেঁদো বুড়ি, কাল মাঝরাতে তোমায় দেখলাম রাস্তার পড়ে থাকা শিউলি ফুল কুড়াতে। অত রাতে তুমি ফুল কুড়াতে বেরিয়েছিলে কেন গো? আর ডাকলাম আমি তোমায় অতবার, কই একবারও তো সাড়া দিলে না তো। সেঁদো বুড়ি তখন হাঁ করে অনুশ্রীর দিকে তাকিয়ে রইল। অনুশ্রী আবারও বলল, সেঁদো বুড়ি, ও সেঁদো বুড়ি। এইবার সেঁদো বুড়ির তরফ থেকে যে উত্তরটা এলো সেটা শুনে অনুশ্রী শুধু চমকেই উঠল না, তার সাথে তার গা শিউরে উঠল। কি বলছিস রে মা? আমি অত মাঝরাতে, তাও আবার ফুল কুড়োতে যাব? আমি তো যাইনি রে মা। কাকে দেখেছিস কে জানে? আমি তো কাল রাতে ছিলাম না ওইখানে। কাকে দেখেছিস? আসি রে এখন মা, অনেক কাজ আমার পড়ে আছে। আসি, হ্যাঁ। অনুশ্রীর বুকটা ছ্যাঁত করে উঠল। ঘরে গিয়ে মাকে বলল সে,
জানো মা, কাল রাত্রে না আমি নিচে জল আনতে এসে সেঁদো বুড়িকে দেখলাম শিউলি গাছের নিচে কুঁজো হয়ে শিউলি ফুল কুড়াতে। কিন্তু সেঁদো বুড়ির সাথে রাস্তায় দেখা হতে যখন তাকে আমি সবটা জিজ্ঞাসা করলাম, সেঁদো বুড়ি আমাকে বলল নাকি সে আসেনি কাল রাত্রে ফুল কুড়াতে। শুনে অনুশ্রীর মায়েরও হাত পা ঠান্ডা হয়ে এলো। অনুশ্রীর মা বলল, একটা কথা বলি শোন মা, এই একই ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটে। অনেকেই ওই রকম সন্ধ্যার পর সেঁদো বুড়ির মতো একজন বৃদ্ধা মহিলাকে ওই রাস্তায় হাঁটাহাঁটি করতে দেখে। কিন্তু সেঁদো বুড়িকে জিজ্ঞেস করলে সে বলে যে ওইখানে ছিল না। মাঝে মধ্যেই রাতের বেলা ওই মহিলাকে ওই রাস্তায় কিন্তু হাঁটতে দেখা যায়। তবে ওই মহিলা হুবাহু সেঁদো বুড়ির মতো দেখতে হলেও সে কিন্তু সেঁদো বুড়ি না। কারণ একদিন রাঘব চাওলা সেঁদো বুড়ির মতো ওই মহিলাকে দেখে ভেবেছিল যে সে সেঁদো বুড়ি। কিন্তু অত রাত্রে বুড়ি ওই গাছের তলায় ফুল কুড়োচ্ছে দেখে চাওলা বুড়ির বৌমাকে ঘটনাটি বলতে গেলে বাড়ির ভিতর গিয়ে দেখে সেই সময় সেঁদো বুড়ি ঘরেই টিভিতে সিরিয়াল দেখতে দেখতে মুড়ি খাচ্ছে এবং ওই অদ্ভুত আগন্তুক বৃদ্ধাকে শুধুমাত্র রাত্রির বেলাতেই দেখা যেত। কেউ তাকে ডাকলে সে কিন্তু সাড়া দিত না। এই ঘটনার ব্যাখ্যা আজও অপ্রাপ্ত। বাংলার কন্যা প্রেজেন্স ভূতবাড়ি শেষ হলো সেঁদো বুড়ি। এইরকম আরও নানান ধরনের ভৌতিক গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলার কন্যা।